আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জিদ কিসের? আজকের আলোচ্য বিষয় জুমার নামাজ আদায় করার ক্ষেত্রে অলসতা কেন। ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুনব, বিশেষ করে ওই সকল ব্যক্তি যারা জুমাতুল মোবারক বরকতময় জুমার দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামত বারাকাত বন্টন হচ্ছে, বিভিন্ন কারণে যারা জুমার বরকতগুলোকে হাতছাড়া করে যাচ্ছে, এই ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়ায় যে আমরা যদি আজকের এই আলোচনা শোনার সৌভাগ্য হয়, তো জুমার বরকত আমরা কীভাবে অর্জন করব, সপ্তাহ ঘুরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই জুমার বরকত আল্লাহ আমাদেরকে দান করে থাকেন, আমরা কিভাবে সে বরকত অর্জন করব যাতে এই বারাকাত আমাদের কখনো হাতছাড়া না হয়, এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শ্রবণ করব। এর পূর্বে আমরা জানব হাদিসে পাকে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করার ব্যাপারে কি ইরশাদ করেছেন। আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বৎসরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম জুমার দিন দুরূদ শরীফ পাঠ করা ব্যক্তি কত বড় সৌভাগ্যবান। একটি বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, উলামা ইকরাম বলেন, যখন গুনাহ মাফ এর মতলাকান যদি কোনো আলোচনা আসে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, আর কবিরা গুনাহ ক্ষমার যে বিষয়টা রয়েছে সেখানে কবিরা গুনাহ শব্দ উল্লেখ থাকবে। তাই প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পড়তেই থাকব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কিরূপ সৌভাগ্যবান। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমাদেরকে জুমা মোবারকের নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আফসোস আফসোস, আমরা দুর্ভাগারা জুমা শরীফকেও অন্যান্য দিনের ন্যায় উদাসীনতায় অতিবাহিত করে দিই, অথচ জুমার দিন হলো ঈদের দিন। জুমা হলো সৈয়দুল আয়াম, সকল দিনের সরদার। জুমার দিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয় না, জুমার রাতে জাহান্নামের দরজাকে খোলা হয় না। জুমার দিনকে কিয়ামতের দিন দুলহার ন্যায় উঠানো হবে। জুমার দিন মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদের মর্যাদা পেয়ে থাকে এবং কবরের আযাব হতে নিরাপত্তা নসিব হবে। হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উক্তি অনুযায়ী জুমার দিন হজ হলে তবে এর সওয়াব 70টি হজের সমান। জুমার দিন একটি নেকির সওয়াব 70 গুণ বেশি। যেহেতু জুমার সম্মান অনেক বেশি, সেহেতু জুমার দিনের গুনাহের আযাবও 70 গুণ বেশি। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জুমার কত বড় নিয়ামত, কত বড় বারাকাত। জুমার দিন মানুষ নেকি করবে, নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, জিকির করবে, নেক আমল করবে, দান সদকা করবে। যে আমল করবে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে এর প্রতিদানকে 70 গুণ বাড়িয়ে দেন। কিন্তু আফসোস আফসোস,
এই জুমার ফজিলতপূর্ণ বরকতওয়ালা দিন আজ আমাদের মাঝে অন্যান্য দিনের ন্যায় আমরা এই দিনকে অবহেলা, অলসতায়, শয়তানের ওয়াসওয়াসায়, মাআযাল্লাহ গুনাহের কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে আমরা এই দিনকেও আমরা অতিবাহিত করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন যাতে না হয় যে জুমার দিন আমি আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব, খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। যে ব্যক্তি জুমার দিন কোনো গুনাহ করবে, গুনাহের কাজে জড়িত হবে, এর গুনাহ তার আমল নামায় 70 গুণ বাড়িয়ে তার আমল নামায় লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সকল প্রকারের নিয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করুক। জুমার দিনকে আমরা যথার্থ মূল্যায়ন করব, সম্মান করব, সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। জুমা মুবারকের ফজিলতের কথা আর কি বলবো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক জুমা সম্পর্কে কোরআনুল করিমের পরিপূর্ণ একটি সূরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল জুমা, যা কোরআনুল করিমের 28তম পারার মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন স্বয়ং এই জুমা কত বড় গুরুত্বপূর্ণ, জুমা এটা এক মুমিন, এক মুসলমানের জন্য কত গুরুত্ব রাখে এই জুমা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে, হে ঈমানদারগণ, যখন নামাজের আজান হয় জুমার দিবসে, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচা কেনা পরিত্যাগ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। জুমার দিবসে যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে, আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি? আমি মুসলমান, হোক ব্যবসায়ী, হোক চাকরিজীবী, আমি যেখানেই থাকব, যে অবস্থায় আমি থাকব, আমার দায়িত্ব, আমার কর্তব্য হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আমার সব কিছুকে বন্ধ করে, আমার বেচা কিনা, দোকানপাট সব বন্ধ করে আমাকে মসজিদের দিকে রওনা হওয়া, নামাজের দিকে আমার অগ্রসর হওয়া। কিন্তু আফসোস, বড় আফসোস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নামাজকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে সূরা নাজিল করলেন। ওই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমাকে উদ্দেশ্য করে, জুমার নামাজকে উদ্দেশ্য করে, জুমার ইবাদতকে উদ্দেশ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে মোবারকা নাজিল করলেন। কিন্তু আফসোস, আজান হয়ে যাচ্ছে, এখনও কোনো প্রস্তুতি নাই, নামাজের সময় হয়ে যাচ্ছে আর প্রস্তুতি নাই। অনেক তো এমনই আছে, দেখা যাচ্ছে যে মসজিদে যাবে, জুমা পড়বে কখন, একেবারে এন্ড টাইম, একেবারে শেষ সময়ের দিকে। এমনও ব্যক্তি রয়েছে মাআযাল্লাহ, জুমার দিন এর মতো এই মহামূল্যবান দিনেই তাদের ব্যস্ততার শেষ নেই, কাজের শেষ নেই। আচ্ছা, একটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু কাজ বাকি আছে, এভাবে দেখতে দেখতে একেবারে শেষের দিকে তারা মসজিদে আসেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করার জন্য, আল্লাহ পাকের রহমত দেওয়ার জন্য, মাগফিরাতকে লাভ করার জন্য যে আল্লাহ আমাদেরকে জুমার নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কিন্তু আফসোস, বড়ই আফসোস, সামান্য কিছু অর্থের লোভে, সামান্য কিছু তুচ্ছ নিয়ামতকে পাওয়ার জন্য আমরা জুমার এই আযমুশান নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনের গুরুত্ব দেওয়ার মতো সেই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে নসিব করুক। দর্শক শ্রোতা, আমরা জানব এই জুমা নামাজ যে আমরা আদায় করি এর অর্থ কী। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে আদম আলাইহিস সালাম এর মাটি এই দিনে একত্রিত করা হয়েছে। তাছাড়া এই দিনে মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করে, এই কারণে তাকে জুমা বলা হয়। ইসলামের পূর্বে আরববাসীরা একে আরুবা বলতো, ইসলামের পূর্বে এর নাম ছিল আলাদা, আর ইসলামে এর নামকরণ করা হয়েছে, একত্রিত সম্মিলিত হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে জুমা।
আমরা জানব আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হায়াতে কত ওয়াক্ত জুমার নামাজ আদায় করেছেন, তাও ইনশাআল্লাহ করিম আমরা জানব। এর পূর্বে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন স্থানে জুমার নামাজ আদায় করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। অতঃপর আমরা জানব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট কত ওয়াক্ত জুমার নামাজ আদায় করেছেন। সদরুল আফাজের হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নেইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে আসেন তখন 12ই রবিউল আউয়াল 622 হিজরি রোজ সোমবার চাষদের সময় কুবা নামক স্থানে অবস্থান করেন। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এখানে অবস্থান করলেন এবং মসজিদের ভিত্তি স্থাপন করলেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মদিনায়ে তৈয়বার দিকে সফর করলেন। বনি সালিম ইবনে আউফের উপত্যকায় জুমার সময় হলো, সেই স্থানে লোকেরা মসজিদ নির্মাণ করলেন। আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমা আদায় করলেন এবং খুতবা প্রদান করলেন। আলহামদুলিল্লাহ, আজও সেই জায়গায় আলিশান মসজিদে জুমা প্রতিষ্ঠিত রয়েছে। জিয়ারতকারীরা এর বরকত অর্জনের জন্য তার জিয়ারত করে এবং সেখানে নফল নামাজ আদায় করে থাকেন। মুফতি আহমদ ইয়াহিয়া খান নেইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 500টি জুমা পড়েছেন। এজন্য যে হিজরতের পর জুমা শুরু হয়, এরপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 বৎসর পর্যন্ত জাহিরি হায়াতে ছিলেন। এই সময়ে জুমার সংখ্যা এটাই ছিল। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় কখনো একটি বারের জন্য জুমা বর্জন করে নাই। আমরাও সে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। ওই নবীকে ভালোবাসার দাওয়াও আমরা করে থাকি। কিন্তু বড় আফসোস, বড়ই আফসোস, অসংখ্য মুসলমান নওজোয়ান যুবক আজ দেখা যায় তারা জুমার নামাজ বর্জন করে থাকে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জুমা বর্জন করে এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমান। তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 38 হাদিস নাম্বার 500। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি অলসতার কারণে 3 জুমা বর্জন করবে আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। জুমা হচ্ছে ফরজে আইন, যা আদায় করা প্রত্যেক বিবেকবান ও প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষের উপর আবশ্যক। আর এর ফরজের ভিত্তি জোহরের চেয়েও বেশি জোরালো, আর তা অস্বীকারী কাফের। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে জুমা এর নিয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করুক, জুমার বারাকাত আমাদেরকে নসিব করুক। অন্যান্য নামাজের মহাব্বত এর পাশাপাশি জুমার মহাব্বত, জুমার দিনের গুরুত্ব বোঝার জন্য দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই দিনী পরিবেশ এমনই পরিবেশ যে ওই সকল মুসলমান যারা নামাজ থেকে দূরে ছিল, ইবাদত থেকে দূরে ছিল, তাদেরকে নামাজি বানিয়ে দিয়েছে, জুমা আদায়কারী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এতটুকু নয় প্রিয় ইসলামী ভাইরা, যারা নামাজ থেকে দূরে ছিল তাদেরকে শুধু নামাজই নয়, দাওয়াত ইসলামের দিনী পরিবেশ তাদেরকে আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম পর্যন্ত বানিয়ে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন এমন একটি
মাদানী পরিবর্তন ঘটনা আমরা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। যে স্থানের ঘটনা তা হচ্ছে পাঞ্জাব। এর নিকটবর্তী একটি এলাকার এক যুবক ইসলামী ভাই দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে নাটক ও অশ্লীল সিনেমা, গান বাজনা শোনায় অভ্যস্ত ছিল। তার কোমরে ব্যথা দেখা দিলে মায়েদাল্লাহর পানা সে মদ পান করার মাঝে সেটার গুনাহের বড়া চিকিৎসা খুঁজতে লাগলো। একদিকে সে নামাজের সঠিক নিয়মও জানত না, কিন্তু তার বিবেক তাকে নিন্দা করতে লাগলো, মুসলমান হয়েও আমি নামাজ পড়তে জানি না। এরই মাঝে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর এক মুবাল্লিগ তার ওয়ার্কশপে কাজ করার জন্য চাকরি নিল। তখন তার মুবাল্লিগে দাওয়াতে ইসলামীর পাগড়ি, দাড়ি, সুন্নতের উপর আমল করা খুবই পছন্দ হলো। এই যুবকটি সাধারণ মানুষ থেকে কতই না ব্যতিক্রম। ইসলামী ভাইয়ের সাহচর্য প্রভাবিত করতে লাগলো এবং তাকেও উৎসাহ দিয়ে নামাজের জন্য মসজিদে নিয়ে যেত। যখন রমজান মাস আসলো তখন সে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর উৎসাহে সে আশিকানে রসুলের সাথে রমাদানুল মুবারকে ইতিকাফ করলো, গুনাহ থেকে তওবা করলো। ঈদের সময় 3 দিনের মাদানী কাফেলায় সফর করলো। ইতিকাফে সে দাওয়াত ইসলামীর রঙে রঙিন হয়ে গেল। অতঃপর 41 দিনের মাদানী কাফেলা কোর্স করে নিল। পরবর্তীতে মন মানসিকতা সৃষ্টি হলে 12 মাসের মাদানী কাফেলায় সফর করলো। অবশেষে ইমাম কোর্স দাওয়াত ইসলামীর একটি বিভাগ, যে বিভাগ হচ্ছে মানুষদেরকে ইসলামের শরীয়তের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, কোরআন কোর্স হয়, বিভিন্ন প্রকারের আলহামদুলিল্লাহ ইলমে দিনকে শেখার জন্য কোর্স হয়ে থাকে। এরই একটি কোর্স হচ্ছে আলহামদুলিল্লাহ যারা মসজিদের ইমাম হতে চায় ওই মসজিদের ইমাম হওয়ার জন্য ইমামত কোর্স আলহামদুলিল্লাহ সে করা শুরু করলো। অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ওই ব্যক্তি যে নামাজ থেকে দূরে ছিল, নামাজ কিভাবে পড়তে হবে তাও জানতো না, এই ব্যক্তি আলহামদুলিল্লাহ ইমামত কোর্স করলেন। ইমামতি কোর্স করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সে মসজিদের ইমাম হলেন। তার ওসিলায় দাওয়াত ইসলামীর বারাকাত তার ঘরের সদস্যরও নসিব হলো। আলহামদুলিল্লাহ ঘরেও মাদানী পরিবেশ সৃষ্টি হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে দ্বীনি পরিবেশ, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশ। এই কেমন কেমন ব্যক্তিকে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় সফর করিয়ে আলহামদুলিল্লাহ নামাজ তো নিজেও পড়েন, আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখার বারাকাতে মসজিদের ইমামতি করারও আলহামদুলিল্লাহ তাদের সৌভাগ্য অর্জিত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি পরিবেশের বারাকাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, যারা জুমার দিন দ্রুত জুমা আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ পাকের ঘর মসজিদের দিকে আসেন, তারা কত বড় সৌভাগ্যবান। আর ওই সকল ব্যক্তি তারাও মন দিয়ে এই হাদিসে মোবারকা শ্রবণ করুন। যারা জুমা আদায় করার ক্ষেত্রে, মসজিদে আদায় করার ক্ষেত্রে যারা অলসতা করে, ইনশাআল্লাহুল করিম তারাও যদি এই হাদিসে মোবারকা শোনার সৌভাগ্য হয়, ইনশাআল্লাহ অলসতা অবহেলা দূর হয়ে জুমার দিন সকলের আগে মসজিদে যাওয়ার ইনশাআল্লাহ মন মানসিকতা সৃষ্টি হবে। বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 319 হাদিস নাম্বার 929। আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন জুমার দিন আসে তখন মসজিদের দরজায় ফেরেশতারা আগমনকারীদের নাম লিখে। যারা আগে আসে তাদের নাম আগে লিখে। সর্বপ্রথম আগমনকারী ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহর পথে একটি ওট সাদকা করে। এরপর আগমনকারী ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহ তাআলার পথে একটি গরু সাদকা করে। এরপর আগমনকারী ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহ তাআলার পথে ভেড়া সাদকা করে। অতঃপর
পরবর্তী ব্যক্তির উদাহরণ যে মুরগি সাদাকা করে, অতঃপর এর পরবর্তী ব্যক্তির উদাহরণ যে ডিম আল্লাহর রাস্তায় সাদাকা করে। যখন ইমাম খুতবার জন্য বসে যায় তখন আল্লাহ পাকের ফেরেশতারা আমলনামা বন্ধ করে নেয় এবং এসে খুতবা শ্রবণ করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক অনেক বড় ইহসান, অনেক বড় দয়া। যারা জুমা নামাজ আদায় করার জন্য তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য কত বড় আজিমুশান নিয়ামত, তাদের নাম লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চলে আসেন, তাদের নাম লেখা হয়। যারা মসজিদে সকলের আগে মসজিদে প্রবেশ করেন। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি পূর্বের মুসলমানদের জুমার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে এভাবে লেখেন। আসুন, পূর্বেরকার মুসলমানদের অবস্থা কেমন ছিল, আজ মুসলমানদের অবস্থা কোন দিকে যাচ্ছে। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আগেরকার যুগে সেহরির সময় এবং ফজরের পর রাস্তায় মানুষের পরিপূর্ণতা দেখা যেত। তারা প্রদীপ নিয়ে জুমার নামাজের জন্য জামে মসজিদের দিকে যেতেন, যেন মনে হতো ঈদের দিন। এক পর্যায়ে জুমার নামাজের জন্য আগে চলে যাওয়ার ধারাবাহিকতা শেষ হয়ে গেল। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইসলামে যে প্রথম বিদআত নতুন প্রচলন প্রকাশ হলো তা হলো জামে মসজিদের দিকে আগে যাওয়া ছেড়ে দেওয়া। ইসলামে প্রথম যে বিদআত, যেটা নতুন প্রচলন চালু হলো, সেটা হলো জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে যাওয়া। এই প্রথাটায় নিয়মটাকে ছেড়ে দেওয়া। আফসোস, মুসলমানদের কোনোভাবে ইহুদিদের প্রতি লজ্জা আসে না। তারা তাদের উপাসনালয়ে শনিবার এবং রবিবারে সকাল সকাল চলে যায়। তাছাড়া দুনিয়াবি উপার্জনে আগ্রহী ব্যক্তি যারা বেচা কিনা করে, দুনিয়াবি উপকার লাভের জন্য একেবারে সকাল সকাল বাজারে চলে যায়। আর আখেরাত অন্বেষণকারীরা তাদের প্রতিদ্বন্দ্বিতা কেন করবে না? প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাতে উম্মত জুমাকে গুরুত্ব দেয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের এমন কিছু জায়গায় এমন ফজিলত বর্ণনা করেছেন, যখন কোনো ব্যক্তি ইমানদার সেই হাদিসে পাকের বর্ণনাগুলো যখন শুনবে তখন অবশ্যই তারা জুমাকে গুরুত্ব দিবে। সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল জুমআতু হজ্জুল মাসাকিন, জুমার নামাজ মিসকিনদের জন্য হজ। অন্য এক বর্ণনা রয়েছে, আল জুমআতু হজ্জুল ফুকারা, জুমার নামাজ গরিবদের জন্য হজ। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাদের হজ করার তৌফিক নেই, প্রতি বছর আল্লাহ পাকের দয়ায় যারা সামর্থ্যবান যখন হজের দিকে রওনা হয়, হজ করতে প্রস্তুত হয়, যে সকল ব্যক্তি যারা সামর্থ্যহীন, যাদের কাছে অর্থ নেই, যাদের কাছে টাকা নেই, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় সুসংবাদ। বছরে একবার নয়, প্রতি জুমার দিন, আল্লাহু আকবার, তাদের জন্য হচ্ছে প্রতি জুমার দিন তাদের জন্য হজ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিসে মোবারকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে তোমাদের জন্য প্রত্যেক জুমার দিন একটি হজ ও একটি উমরা বিদ্যমান। সুতরাং জুমার নামাজের জন্য তাড়াতাড়ি বের হওয়া হজ, আর জুমার নামাজের পর আসরের নামাজ পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে উমরা। প্রিয় ইসলামী ভাইয়েরা, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? সপ্তাহে একটি দিন মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দিন আমাদেরকে দান করলেন, যেই দিনে
ইবাদত করলে হজের সওয়াব পাওয়া যায়, যেই দিনের ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন উমরার সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন। প্রিয় ইসলামী ভাইরা, এই হজ এবং উমরার সওয়াব সম্পর্কে ইয়াহিল উলুম কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুমার নামাজের পর আসরের নামাজ পড়া পর্যন্ত মসজিদে থাকুন, আর যদি মাগরিবের নামাজ পর্যন্ত অবস্থান করে তবে উত্তম। বলা হয়, যে ব্যক্তি জামে মসজিদে জুমা আদায় করার পর সেখানে অবস্থান করবে, আসরের নামাজ পড়ে, তার জন্য হজের সওয়াব। আর যে ব্যক্তি সেখানে অবস্থান করে মাগরিবের নামাজ পড়ে তবে তার জন্য হজ ও উমরার সওয়াব। প্রিয় ইসলামী ভাইরা, যেখানে জুমা পড়া হয় তাকে জামে মসজিদ বলে। তো কেন আমরা অলসতা করব? এই হায়াতের সময়কে কেন নষ্ট করব? জুমার দিনকে কেন নষ্ট করব? জুমার দিনের গুরুত্ব কেন আমরা দেব না? কেন দেব না? অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহুল করিম আমরা জুমাতুল মুবারকের প্রতিটা সময়কে আমরা গুরুত্ব দান করব। প্রতিটা সময় ইনশাআল্লাহুল করিম আমরা গুরুত্ব দেব। এর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত, অসংখ্য বারাকাত আমরা পাব। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আসুন আমরা প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব, যে হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী মক্কি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 5টি কাজ করার জন্য বললেন, এবং যারা 5টি কাজ করবে তাদের কি প্রতিদান, তাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 5টি বিষয় যে ব্যক্তি একদিনে করবে আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে লিখে দিবেন। নাম্বার 1, যে রোগীকে দেখতে যাবে। নাম্বার 2, জানাজার নামাজে উপস্থিত হবে। নাম্বার 3, রোজা রাখবে। নাম্বার 4, জুমা নামাজ আদায় করবে। নাম্বার 5, গোলাম আজাদ করবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জান্নাতের যে সুসংবাদ প্রদান করলেন, জুমার দিন আমরা ইনশাআল্লাহুল করিম অলসতা করব না, অবহেলা করব না। জুমার দিনে আমরা ইনশাআল্লাহ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, জানাজার নামাজ আদায় করব, যদি সম্ভব হয় আমরা রোজা রাখব, কোরআনুল কারীমে তেলাওয়াত করব, জিকির করব, মা বাবার কবর জিয়ারতে আমরা যাব। জুমার দিনে মা বাবার কবর জিয়ারতের ব্যাপারে এসেছে বেশি থেকে বেশি পরিমাণে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করব। এইভাবে আমলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের এই পবিত্র বরকতময় এই দিনকে ইনশাআল্লাহ আমরা পালন করব, আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা লাভ করব। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র জুমার নিয়ামত বারাকাত আমাদেরকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।